1990 সালের ইতালি বিশ্বকাপ, রিপাবলিক অফ আয়ারল্যান্ড তখনও বিশ্বকাপের নতুন দল, কিন্তু জ্যাক চার্লটনের শিশুরা গ্রুপ পর্বে 3টি ম্যাচই ড্র করে দ্বিতীয় রাউন্ডে উঠে আসে। এরপর অপেক্ষায় ছিল রোমানিয়া, যার নেতৃত্বে ছিলেন ইউরোপের অন্যতম সেরা ফুটবলার গিওর্গে হাজি। ম্যাচের শুরু থেকেই বোঝা গেল এটা ধৈর্যের লড়াই। রোমানিয়া বলের দখলে এগিয়ে থাকলেও আয়ারল্যান্ডের রক্ষণ ছিল মজবুত, প্রতিটি আক্রমণ ঠেকিয়ে দিচ্ছিল তারা। অন্যদিকে আয়ারল্যান্ডও সুযোগ তৈরি করেছিল, কিন্তু শেষ মুহূর্তে গোলের দেখা মেলেনি। 90 মিনিট শেষ, স্কোর 0-0। অতিরিক্ত 30 মিনিটেও একই চিত্র। হাজির জাদু কাজ করল না, রোমানিয়ার আক্রমণ সফল হলো না। আয়ারল্যান্ডও মরিয়া চেষ্টা চালালেও কিন্তু গোল আর এলো না। ম্যাচ গড়ালো টাই ব্রেকারে। টাই ব্রেকারে প্রথম 4টি শটই দুই দল সফলভাবে জালে জড়ায়। চাপ বাড়তে থাকে প্রতিটি কিকের সঙ্গে। এরপর রোমানিয়ার হয়ে ড্যানিয়েল তিমোফোতে শট নিতে আসেন। আয়ারল্যান্ডের গোলরক্ষক প্যাকি বোনার অসাধারণ ডাইভ দিয়ে বলটি রুখে দেন। পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এবার দায়িত্ব ডেভিড ওলিয়ারের। যদি গোল করতে পারেন, আয়ারল্যান্ড ইতিহাস গড়বে। ওলিয়ারি ঠান্ডা মাথায় বল জালে পাঠালেন। স্কোর 5-4, আর সঙ্গে সঙ্গে শুরু উদযাপন। প্যাকি বোনার দৌড়ে গেলেন সতীর্থদের দিকে। দর্শকরা আনন্দে কেঁদে ফেললেন। এটাই ছিল আয়ারল্যান্ডের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা। আরও অবাক করার বিষয়, তারা 90 মিনিটে একটি নকআউট ম্যাচও জেতেনি, তবুও পৌঁছে গিয়েছিল শেষ 8-এ। আজও আয়ারল্যান্ডের ফুটবল ইতিহাসে 1990 বিশ্বকাপের সেই রাতকে বলা হয় জাতীয় গর্বের প্রতীক। মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.